বিসমিল্লাহির রহমানির রহিম। সহি আল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 63, আরবি রেওয়ায়েত। আন আনাস নুহিয়ান ফিল কুরআনি নাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইউজিবুনা আন ইউজিয়া রাজুলু মিন আহলিল বাদিয়াতিল আকিলু ফায়াসআলু লাহু ওয়া নাহনু নাসমাউ ফাজাআ রাজুলুন মিন আহলিল বাদিয়াতি ফাকালা আতানা রাসূলুকা ফাআকবারনা ইন্নাকা তাজআমু আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল আরসালাকা ফাকালা সাদাকা ফাকালা ফামান খলাকা সামাওয়াতি ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ক্বালা ফামান জাআলা ফীহাল মানাফিআ ফাকালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ক্বালা ফাবিল্লাযী খলাকাস সামাআ ওয়া খলাকাল আরদা ওয়া নাসাবাল জিবালা ওয়া জাআলা ফীহাল মানাফিআ আল্লাহু আরসালাকা ক্বালা নাআম ক্বালা জাআমা রাসূলুকা আন্না আলাইনা খামসা সলাতি ওয়াজ যাকাতা ফি আমওয়ালিনা ক্বালা সাদাকা ক্বালা বিল্লাযী আরসালাকা আল্লাহ আমারাকা বিহাযা ফাকালা নাআম ক্বালা ওয়া জাআমা রাসূলুকা ইন্না আলাইনা সাওমা শাহরি ফি সানাতিনা ক্বালা সাদাকা ক্বালা ফাবিল্লাযী আরসালাকাল্লাহু আমারাকা বিহাযা ক্বালা নাআম ক্বালা ওয়া জাআমা রাসূলুকা ইন্না আলাইনা হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলাতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ক্বালা সাদাকা ক্বালা ফাবিল্লাযী আরসালাকাল্লাহু আমারাকা বিহাযা ক্বালা নাআম ক্বালা ফাওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লা আজিদু আলাইহিন্না শাইআন ওয়ালা আনফুসু ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন সাদাকা লা ইয়াদখুলুন্নাল জান্নাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সহি আল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 63, বাংলা অর্থ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্ন করতে পবিত্র কোরআনে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আমাদের কাছে পছন্দনীয় ছিল গ্রাম্য কোনো জ্ঞানী ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয় তাকে প্রশ্ন করুক, আর আমরা তা শ্রবণ করি। তাই একদা এক গ্রামীণ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, হে আল্লাহর নবী, আপনার দূত আমাদের কাছে গিয়ে বলেছেন, আপনি নাকি ধারণা করেন মহান আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, তিনি সত্য বলেছেন। অতঃপর সে প্রশ্ন করল, আচ্ছা বলুন, এ আসমান কে সৃষ্টি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মহান আল্লাহ। আগন্তুক, এ জমিন ও পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ সৃষ্টি করেছেন। আগন্তুক, এর মধ্যকার উপকারী বস্তুসমূহকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ সৃষ্টি করেছেন। আগন্তুক ব্যক্তি বললেন, যিনি এ আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি এ পাহাড় পর্বত স্থাপন করেছেন এবং এ সমুদায়ের মধ্যকার উপকারী বস্তুসমূহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর শপথ, তিনি কি আপনাকে নবী করে প্রেরণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ।
আগন্তুক ব্যক্তি বললেন, আপনার দূত বলেছেন আমাদের উপর নাকি 5 ওয়াক্ত নামাজ এবং আমাদের মালের উপর যাকাত ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সত্য বলেছে। আগন্তুক ওই আল্লাহর শপথ, যিনি আপনাকে নবী করে প্রেরণ করেছেন, তিনি কি এ কাজের আদেশ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তিনি আদেশ করেছেন। আগন্তুক, আপনার দূত বলেছেন এক মাস রোজা রাখা আমাদের উপর ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সত্য বলেছে। আগন্তুক ব্যক্তি বললেন, আল্লাহ আপনাকে নবী করে প্রেরণ করেছেন, তার শপথ, তিনি কি আপনাকে কাজের আদেশ করেছেন? আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আগন্তুক ব্যক্তি বললেন, আপনার দূত মনে করেন আমাদের সমর্থবান ব্যক্তিদের উপর বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে সত্য বলেছে। আগন্তুক ব্যক্তি বললেন যে আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন, তার শপথ, সে মহান আল্লাহ কি আপনাকে কাজের আদেশ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আগন্তুক ওই আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য নবী করে পাঠিয়েছেন, আমি এ সকল কাজের মধ্যে কোনো কিছু বাড়াবো ও কমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলেন, লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে এসব আমল দ্বারা অবশ্যই বেহেশতে প্রবেশ করবেন। প্রিয় বন্ধুরা, হাদিসটি শুনলেন। হাদিসটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্টস করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।